নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি অল্প মশলা বেটে পেঁপে দিয়ে রুই মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোলের রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা। তোমরা সহজে এই সহজপাচ্য মাছের ঝোলের রেসিপিটি বানিয়ে নিতে পারবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজ থেকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 3 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে মাছে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তার সাথে আমি আলু আর পেঁপের খোসা ছাড়িয়ে একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁপে আলুগুলোকে কেটে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে এবার মাছের মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটি ছোট পাত্রের মধ্যে সামান্য পরিমাণে গ্রেট করা আদা নিয়েছি। তোমরা এখানে আদা বেটেও নিতে পারো, তার সাথে 2-3টে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আর তোমরা এখানে কাঁচা লঙ্কা বেটেও নিতে পারো। আর ঝালের পরিমাণটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। সাথে নিয়েছি সামান্য একটু ধনের গুঁড়ো। আর তার সাথে নিয়েছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাই আমি সামান্য সামান্য করে নিয়েছি। আর তার সাথে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে গুলে নিয়ে কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দিলাম। আর তার সাথে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি একটু গ্রেট করে নেব। তবে তোমরা চাইলে এখানে পেঁয়াজ বেটেও ব্যবহার করতে পারো। আর পেঁয়াজের পরিমাণটা আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি। আমি মাছের ঝোলে খুবই অল্প পরিমাণে মশলা ব্যবহার করব। এরপরে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য গ্যাসে একটু পরিষ্কার করা বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে উঠতে তেলের মধ্যে একটু অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। এতে মাছগুলো যখন ভাজবো কড়ার গায়ে আটকে যাবে না। নুন দিয়ে কড়ার তেল বেশ ভালো করে কড়ার গায়ে ছড়িয়ে দিয়ে এবার নুন আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে বেশ ভালো করে সাজিয়ে দিলাম। এবার মাছগুলোর বেশ ভালো করে এক পিঠ ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করবো। আর মাছের 2 পিঠ বেশ হালকা লাল লাল করে ভেজে নেবার পরে সমস্ত মাছগুলোকে আমি কড়া থেকে বেশ ভালো করে তেল থেকে উঠিয়ে নেব। এভাবে সবগুলো মাছ বেশ হালকা লাল করে আমি ভেজে নেবো, যেহেতু এগুলো জ্যান্ত মাছ খুব একটা লাল করে বা কড়া করে মাছগুলোকে ভাজেনি, হালকা হালকা করে মাছগুলোকে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে আমি থেতো করা দারচিনি, 2টো শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে আর একটু তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। এবার ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে আমি যে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম সে গ্রেট করা পেঁয়াজ এবার আমি তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো আর পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেবো যাতে কাঁচা পেঁয়াজে গন্ধ না থাকে। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে পেঁয়াজ লাল লাল হয়ে এলে যে মশলা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সে জলে ভিজানো মশলা এবার আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি যে পেঁপে আর আলু কেটে রেখেছিলাম সেই কেটে রাখা পেঁপে আলুগুলোকে মশলাতে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে পেঁপে আর আলু আগে একটু ভাজা করেও রান্না করতে পারো। তবে কাঁচা পেঁপে আলু রান্না করলে মাছের ঝোলের স্বাদ বেশি ভালো হয়। এবার সমস্ত মশলার সাথে পেঁপে আর আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি এই লো আছে এই পেঁপে আলু আর মশলা রান্না হতে দেবো। এতে আলু আর পেঁপে গুলো বেশ তাড়াতাড়ি একটু মজে আসবে। আর মশলাগুলো বেশ ভালোভাবে কিছুক্ষণ কষানো হবে। আর মাছের ঝোলের রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার বেশ ভালো করে সমস্ত মশলা পেঁপে আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এরপর আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। আর জলের পরিমাণ এখানে একটু বেশি দেবো কেননা মাছটা আমি একটু ঝোল ঝোল বানাবো। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আছে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেবো। এতে পেঁপে আলুগুলো তাড়াতাড়ি বেশ সেদ্ধ হয়ে আসবে, মাছের ঝোলটা পাঁচা ভাগটা কেটে যাবে। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ঝোল বেশ টকবক করে ভালো করে ফুটে গেছে আর আলু পেঁপেও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার ঝোলে নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। আর মাছগুলোকে ঝোলে দিয়ে খুব বেশিক্ষণ আমি মাছগুলোকে ফোটাবো না, কেননা এই মাছ খুব নরম করে ভেজেছি, খুব শক্ত কড়া করে ভাজিনি। মাছ কড়া করে ভাজলে মাছের ঝোল মাছের মধ্যে ঢুকতে খানিকটা সময় লাগবে, তাই মাছের ঝোলটা একটু মাঝখানে ফুটিয়ে নিতে হতো। যেহেতু হালকা করে মাছ ভেজেছি তো অল্প একটু ফোটালে মাছের ঝোল মাছের মধ্যে ঢুকে যাবে, মাছ বেশ ভালোভাবে জুসি জুসি হয়ে যাবে।
কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে আবার লো আছে মাছের ঝোল রান্না করে নেব। এতে মাছ নরম হয়ে আসবে, আর যেটুকু আলু পেঁপে সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মাছের ঝোলটা আর একটু ঘন হয়ে আসবে। টক শেষে উপর থেকে একটু তাজা ধনেপাতা ছড়িয়ে দেবো, এতে এই পাতলা মাছের ঝোলের স্বাদ আরো অনেকদিন বেড়ে যাবে। ধনেপাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপিটি আমি সার্ভ করে দেবো। বন্ধুরা, এভাবে তোমরা পেঁপে আলু দিয়ে পাতলা মাছের ঝোলের রেসিপি সহজেই বানিয়ে নিতে পারবে। গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, তার সাথে লাইক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।